আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমরা এখন দুপুরবেলা রুট নিয়ে চলে আসলাম কাজের জন্য, অর্থাৎ আমাদের বাংলা ভাষায় তাকে টাক বলি, এই লাউসে তাকে রুট বলি। তারপরে শুরু করে দিলাম জাদুর মেশিন দিয়ে স্প্রে করা। আসলে বৃষ্টির মতো এক একটা গাছের মধ্যে স্প্রে করতে হয় প্রায় 10 থেকে 12 কেজি পানি এক একটা গাছের মধ্যে দিয়ে দিই। এভাবে স্প্রে করতে করতে এক সময় প্রায় 1200, 1100, 500 এরকম গাছ স্প্রে করা হয়। যেদিন একটু ছোট সাইজের গাছে স্প্রে করা হয় প্রায় 1200 গাছের মতো আমরা স্প্রে করে থাকি। আর এই পাহাড়ে উঁচু ডালু নিচু জায়গার মধ্যে হাঁটা চলা করতে করতে কত যে সাপ চোখের নজরে পড়ে তা বলা অসম্ভব। দেখতেই পাচ্ছেন আমরা এক একটা গাছের মধ্যে প্রায় অনেক স্প্রে করে থাকি। এই মেশিনটার মাধ্যমে স্প্রে করতে করতে একসময় 1200-1500 গাছ স্প্রে করা হয়। সারাদিন এভাবে কাজ করতে করতে শরীরটা হয়ে যায় একেবারেই ক্লান্ত। বাসায় এসে পাক করে খাওয়ার মতো থাকে না কোনো দুর্বল। এভাবেই চলে প্রবাসীদের জীবন। দীর্ঘক্ষণ স্প্রে করার পরেও আমার এই পুরোটা গাছ এখন পর্যন্ত স্প্রে করা হয়নি, কারণ সকল পাতা একে একে করে স্প্রে করতে হয়। এই যে আমার রাজ্জাক ভাই ওই পাশ দিয়ে সে স্প্রে করতেছে। আসলে স্প্রে করতে করতে শরীরটা আক্রান্ত হয়ে গেলে আর স্প্রের মধ্যে মন বসে না, কীভাবে যে স্প্রে করব সেটাই বুঝতে পাই না। দেখতে পাচ্ছেন স্প্রে করতেছে এইদিকে রাজ্জাক ভাই আর ওই পাশে আমি, এভাবে দুজনে মিলে প্রায় 1200-র মতো গাছ স্প্রে করি। এই যে ডুরিয়ান বাগানটা, এই পুরোটা বাগান আজকে স্প্রে করতে হবে আমাদের। এই বাগানটা আজকে টার্গেটে আছে। তারপর আগামীকাল ওই পাশেরটা, ওই কলাবাগের পাশেরটা, আর ওই দেখতে পাচ্ছেন কলা বাগান। আসলে কলা বাগানের কাজে আমরা আসছিলাম, কিন্তু আসার পর ডুরিয়ানের কাজে লিপ্ত হয়ে গেলাম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের সকলের জন্য দোয়া চাই যারা লাউসে আসছি। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। দুপুরে ক্লান্ত হওয়ার পর 3টা বাজে আমরা একটু রেস্ট নিলাম, তাও আবার 10 মিনিট, কারণ 10 মিনিটের বেশি রেস্ট নিলে আমাদের বেতন থেকে টাকা কাটিয়ে নেওয়া হয়। এই যে রুট, এই রুটটা এখানে আপাতত স্থির করে রাখলাম, যেটাকে আমরা বলি টাক। আসলে টাককে লাউসের ভাষায় রুট বলা হয়। আর এই নালা পাশ দিয়ে দেখতে পাচ্ছেন কত ডালু জায়গা। এই সব জায়গা সারাদিন হাঁটতে হাঁটতে শরীর খুবই ক্লান্ত হয়ে পড়ে। এটা হলো আমার শামীম ভাই, যে নাকি খুবই ক্লান্ত হয়ে লোডের উপর জিরাইতেছে। আর এই দেখেন পাহাড়ের উঁচু নিচু ডালু জায়গাগুলো খুবই মারাত্মক। এইসব জায়গায় কিছু পড়ে গেলে হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আর এক একটা ডুরিয়ান গাছ দেখেন এক একটা সোনার মতো দেখতে, অনেকই সুন্দর এক একটা পাতা। কারণ তারা 3 দিন পর পর গাছের মধ্যে স্প্রে করা আমাদেরকে দিয়ে, 3 দিন পর পর স্প্রে করি এক একটা গাছে। তাহলে কিভাবে পোকা ধরবে? পোকা ধরার তো প্রশ্নই আসে না। অনেক ভালো লাগলো।